বেতন কিভাবে বেতন কি পাবে এপ্রিল মাসে? এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে যে যারা যেভাবে সুপ্রিম কোর্ট তো একটা করে আগে তুমি বলবে, বলো। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিটিং করছেন, অবস্থান করছেন, অনুষ্ঠান করছেন, তারা কি আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ, তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত, তারা এই অনশন, ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে। আমার তাদের উপরও কোনো রাগ নেই, কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে। কিন্তু আপনাদের বোঝা উচিত, আপনাদের কোনো আচরণ, আপনাদের কোনো বিষয়, আপনাদের কোনো প্রভোকেশন, বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে।